মোঘল সাম্রাজ্য নামটা শুনলে কি মনে হয় বলুন তো? তাজমহল, কোহিনূর হীরা, মানে জাঁকজমক আর ক্ষমতার এক শেষ কথা, তাই না? কিন্তু এই বিশাল খ্যাতির আড়ালে এমন একটা সত্যি লুকিয়ে আছে যা আমাদের ধারণারও বাইরে। হ্যাঁ, এই যে এত শান শৌকত, এর পেছনেই ঢাকা পড়ে আছে এক ভীষণ অন্ধকার অধ্যায়, একটা ভয়ঙ্কর রহস্য। আর বিশ্বাস করুন, এই রহস্যটা একবার জানলে মুঘলদের নিয়ে আমাদের এতদিনের ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে। তাহলে আসল প্রশ্নটা কি? ওই যে চোখ ধাঁধানো ঐশ্বর্য, তার ভেতরে ঠিক কি এমন ছিল? কোন সত্যিটা ইতিহাসের পাতা থেকে যেন মুছে ফেলা হয়েছে? দেখুন, এই ভয়ঙ্কর রহস্যের উৎস কিন্তু কোনো বিদেশি আক্রমণ বা বাইরের শত্রু ছিল না, একদমই না। সাম্রাজ্যের সবচাইতে বড় বিপদটা বাসা বেঁধেছিল খোদ এর ভেতরেই। হ্যাঁ, বিপদটা ছিল তাদের নিজেদের হাতে তৈরি করা এক আস্ত নরক, এমন এক চোরাবালি যেখানে একবার পা দিলে সে রাজপুত্রই হোক বা সম্রাটের আপন ভাই, কারুরই আর জীবন্ত ফেরার কোনো গ্যারান্টি ছিল না। আসলে মুঘলদের কাছে লক্ষ্যটা শুধু সিংহাসনে বসা ছিল না, ওটা তো ছিল কেবল শুরু। আসল খেলাটা ছিল সিংহাসনে টিকে থাকা, আর এই টিকে থাকার লড়াই, সেটাই ছিল সবচেয়ে নির্মম, সবচেয়ে নিষ্ঠুর। ভাবছেন এই লড়াইয়ের সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কোনো বিদেশি শক্তি বা কোনো বিদ্রোহী সেনাপতি? না, সবচাইতে ভয়ঙ্কর শত্রু ছিল ঘরের ভেতরে নিজের আপন ভাই, নিজের রক্ত। ইতিহাসে এই ভয়ঙ্কর প্রথার একটাই নাম দেওয়া হয়েছে, দ্য পলিটিক্স অফ ফ্র্যাট্রিসাইড, বাংলায় যাকে বলে ভাই হত্যার রাজনীতি। আর এটাই ছিল মুঘল দরবারের সবচাইতে গোপন আর পাশবিক সত্যিটা। এর নিয়মটা ছিল খুব সহজ আর ততটাই নির্মম। যে টিকে থাকবে সেই শাসন করবে, ব্যাস এটুকুই। এখানে বড় ছেলে বা ছোট ছেলের কোনো ব্যাপার ছিল না। সিংহাসনের জন্য সবাই প্রতিযোগী আর সবাই শত্রু। একবার ভাবুন তো শাহজাহানের ছেলেদের কথা। ঔরঙ্গজেব কিভাবে তার ভাই দারাশিকো, সুজা, মুরাদ সবাইকে একে একে সরিয়ে দিয়ে সিংহাসন দখল করেছিলেন। এই নির্মম প্রথার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, একজন সম্রাট মারা গেলে পরের সম্রাট ঠিক কিভাবে বেছে নেওয়া হতো? এর উত্তরটা সত্যি বলছি আমাদের কল্পনারও অতীত। এখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং শুরু হয়ে যেত ভাইয়ে ভাইয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধ। যারা এই যুদ্ধে কোনোভাবে বেঁচে যেত তাদের অনেককে অন্ধ করে দেওয়া হতো। কারণটা কি? কারণ মুঘল আইন অনুযায়ী কোনো অন্ধ ব্যক্তি সিংহাসনে বসার যোগ্য নয়, আর বাকিদের তাদের ঠিকানা হতো কারাগারের অন্ধকার সারা জীবনের জন্য। কিন্তু সব কিছুর পরেও সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এই যে এত খুনোখুনি, এই যে ভাই ভাইকে অন্ধ করে দিচ্ছে, এই কোনো কাজকেই মুঘল দরবারে অপরাধ বলে মনে করা হতো না। অপরাধ তো দূরের কথা, উল্টে এই কাজগুলোকে বলা হতো রাজনৈতিক বুদ্ধিমত্তা। ভাবা যায়, মানে ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো নিষ্ঠুরতাই ছিল জায়েজ। এখানে ভালো মন্দের কোনো বালাই ছিল না। কিন্তু কথা হচ্ছে, ইতিহাসের এত বড় একটা কালো অধ্যায় কেন আমাদের চোখের আড়ালে থেকে গেল? আমরা কেন পাঠ্য বইয়ে এসব পড়ি না? কারণটা আসলে খুবই সোজা। কারণ ইতিহাস সবসময় লেখে জয়ী পক্ষ। যে ভাইটা বাকিদের মেরে বা সরিয়ে দিয়ে সিংহাসনে বসত, দরবারের ইতিহাসবিদরা তখন তার গুণগান গাইত, তার সমস্ত অপরাধকে চাপা দিয়ে তাকে একজন মহান, একজন যোগ্য শাসক হিসেবে তুলে ধরত। তাদের কলমের খোঁচায় একজন নিষ্ঠুর হত্যাকারী হয়ে যেত দূরদর্শী সম্রাট। কিন্তু এই যে নিজেদের মধ্যেই এত রক্তারক্তি, ক্ষমতার জন্য এই যে ভাই হত্যার রাজনীতি, এটা কি শেষ পর্যন্ত সাম্রাজ্যের কোনো ক্ষতি করেনি, নাকি এটাই আসলে তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল? অবশ্যই করেছিল। এই ভয়ঙ্কর রাজনীতিটা মুঘলদের ভেতর থেকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। ভাবুন তো, পরিবারের মধ্যেই যদি বিশ্বাস না থাকে, ভাইয়ের মনে ভাইয়ের জন্য শুধু সন্দেহ আর ঘৃণা, তখন তো সাম্রাজ্যের ভিত নড়বড়ে হবেই। যখন একজন শাসকের সবচেয়ে বড় ভয় তার নিজের পরিবার, তখন সে বাইরের শত্রুর সঙ্গে লড়বে কি করে? আর ঠিক এভাবেই ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যটা ভেতর থেকে ঘুণ পোকার মতো ক্ষয় হতে শুরু করে।
আসলে একটা কথা আছে না, যে সাম্রাজ্য নিজের সন্তানদেরই খেয়ে ফেলে, সেই সাম্রাজ্য বেশিদিন টেকে না। মুঘলদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নিজেদের ভেতরের এই রক্তক্ষয় তাদের শক্তিকে এতটাই শেষ করে দিয়েছিল যে বাইরের সামান্য আঘাতেই পুরো কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়ে। তবে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এই যে এত নিষ্ঠুরতা, এটা কি ওই সময়ের জন্য একটা নেসেসারি ইভেল বা প্রয়োজনীয় মন্দ ছিল, নাকি এই আত্মঘাতী প্রথাই পরাক্রমশালী মুঘলদের পতনের আসল কারণ? এর উত্তরটা হয়তো ইতিহাসের গভীরেই কোথাও লুকিয়ে আছে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।